আজ চলে গেছিলাম খিদিরপুরে। আর খিদিরপুরে মাটন নিতেই গেছিলাম। আর খিদিরপুরের কিন্তু একমাত্র খুব ভালো নাম করা মাটন পাওয়া যায় রহমানিয়াতে। আর রহমানিয়াতেই চলে গেছিলাম আমরা। আর গিয়ে দেখো এই যে মাটনের কোয়ালিটি আছে, আর এখানে বটি করা হচ্ছে মাটনের। ওহ, দারুণ কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যায় যে মাংসটা কেমন হবে। তো যাই হোক, দাদার কাছে আমি ওখান থেকে নিয়ে নিলাম 1 কিলো 250 মতন মাটন। আর এখানে এখানে পিস করা হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ মাটনের কোয়ালিটি একদম পুরো একেবারে রেওয়াজি। আর এখানে বটিগুলো করা হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের বলি যে ওভারনাইট ম্যারিনেটেড মাটন, এটা সারা রাত্রি কিন্তু মাটনটাকে আমরা ম্যারিনেট করেছি। আর ম্যারিনেট করার সময় এটা দিয়েছি হলুদ, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার এখানে নুন আছে, সব কিছু দিয়ে কিন্তু আমরা আদা রসুনের পেস্ট আছে দিয়ে একবারে সব কিছু ম্যারিনেট করেছি। আর এইটা আছে ছোট্ট এক টুকরো ভালোবাসা, যেটা ফ্যাট তোমরা যারা যারা খেতে ভালোবাসো তাদের জন্য এক টুকরো ভালোবাসা। আর এখানে কিন্তু আমরা কেটে নিয়েছি পেঁয়াজ, ছোট ছোট করে পেঁয়াজের লাচ্ছা কেটে নিয়েছি। আর এখানে আছে চুই ঝাল। কড়াই কিন্তু রেডি হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল। তেলটাকে পুরোপুরি ভালো করে গরম করতে হবে। আর ভালো করে গরম করে দেখতে পাচ্ছ একদম ধোঁয়া উঠছে একবারে। এই সময় কিন্তু আমরা পেঁয়াজের লাচ্ছাগুলোর মধ্যে ছেড়ে দেব। লাচ্ছাগুলো ছেড়ে দেওয়ার পর, পেঁয়াজের লাচ্ছা ছেড়ে দেওয়ার পরেই এটাকে সুন্দর করে আমরা নাড়াতে থাকবো। আর এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি টাইপের একটুখানি ভেজে নেবো আমরা। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এই দেখো ভাজা ভাজাই হচ্ছে। এই সময় দিয়ে দেবো আমরা কতগুলো রসুন, গোটা গোটা রসুন। আর গোটা গোটা রসুন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে থাকবো। এরপর বন্ধুরা দিয়ে দেবো আমাদের এই যে চুই ঝালগুলো কেটে রেখেছিলাম, সেই চুই ঝালের যে ডাটা, সেই চুই ঝালের ডাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি ভাজা ভাজা করবো। আর এখন কিন্তু পেঁয়াজে কিন্তু কালারটা ধরা স্টার্ট করেছে, হালকা হালকা কিন্তু কালারটা আসা শুরু হয়েছে। এবার বন্ধুরা একটা দারুণ একটা সিক্রেট দেখাই, সিক্রেট না, এটা হচ্ছে একটা ট্রিক। সেই ট্রিকটা হচ্ছে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখন দিয়ে দেবো। মোটামুটি একদম ছোট পুচকি চামচের 3 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম। লঙ্কাটা দিলাম তার কারণ হচ্ছে কি, এখন যেই লঙ্কাটা তেলের মধ্যে দিলে এর কালারটা কিন্তু দুর্ধর্ষ কালার চলে আসবে। যাই হোক, দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় এখন আমরা আমাদের যে ম্যারিনেটেড মাটন যেটা ছিল সেটাকে দেবো। সবার আগে দেবো মাটনগুলোকে। দেখো মাটনগুলো এরকম পিসেস আছে, এরকম বড় বড় পিস। তো মাটনগুলো দিয়ে দিই সব কটা আগে। মাটনগুলো একদম নরম হয়ে গেছে, যেহেতু সারা রাত ম্যারিনেট করে রাখা ছিল। সব মাটনগুলো পরপর দিয়ে দেওয়া হোক। আর চর্বিটা কিন্তু এখন মিক্স করবো না আমরা। আর এখানে একটুখানি হালকা যে জুসটা রয়েছে আর চর্বিটা রয়েছে এটা রেখে দেবো এখন। আগে এটাকে মধ্যে কষাতে থাকবো আমরা মাটনটাকে। সুন্দর করে কষাবো এর মধ্যে, যেহেতু আদা রসুন সব কিছু দেওয়াই আছে, তাই এটাকে এর মধ্যে কষাতে থাকবো এখন। এক্সট্রা করে এখন আর দেবো না। এটার সঙ্গে কিন্তু মাটনের সঙ্গে একবারে নুনটাও দিয়ে দেবো। নুনটাও দিয়ে দিলে কি ম্যারিনেট করার সময় তাহলে কিন্তু মাংসের ভেতরে পুরোপুরি সুন্দরভাবে নুন ফুলগুলো সব ঢুকে যাবে। আর পরে দেওয়া দিলে কিন্তু নুনগুলো ঠিকঠাকভাবে ঢুকবে না। যাই হোক, এইভাবে কষাতে থাকবো খানিকক্ষণ আমরা মাটনটাকে। বন্ধুরা, যারা যারা চুই ঝাল জানো না এবং চুই ঝালকে চেনো না, তাদের জন্য এই চুই ঝালটাকে আমি দেখিয়ে দিই। ঠিক এরকমের গাছের কাণ্ডর মতন হয়, যেমন আমরা পান পাতার গাছ দেখেছো কি কখনো? জানি না, যারা যারা দেখেছো কমেন্ট করো, আর যারা যারা দেখোনি অবশ্যই বলো। এই হচ্ছে চুই ঝাল। এই পান গাছের পাতার মতনই দেখতে হয় পাতাগুলো, আর গাছটা ঠিক এরকম হয়। এই গাছটা গাছের সঙ্গে অন্য কোনো গাছের সঙ্গে লতিয়ে লতিয়ে এটা ওঠে। আর এই চুই ঝালটা কিন্তু এই শীতকালে কিন্তু দারুণ জিনিস। আর এই চট্টগ্রাম, খুলনা বলো, বাংলাদেশ বলো, আর এদিকে তোমার ওই অশোকনগর, হাবড়া এইসব সাইডে কিন্তু এই চুই ঝালটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এখানকার মানুষ যারা এগুলো খেতে ভালোবাসে, তারাও এগুলো খুব ব্যবহার করে। বন্ধুরা,
দেখতে পাচ্ছ কিন্তু মাটন কিন্তু পুরোপুরি কষানো হয়েছে। আর কষানো হওয়ার পর দেখো এই পেঁয়াজের কালারগুলো দেখো কি সুন্দর, আর এই দারুণ কালারটাও কিন্তু এসে গেছে। যাই হোক, এই হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা দেবো। আর পেঁয়াজ বাটাটা কিন্তু আমরা ব্যবহার করব মিক্সির মাধ্যমে, এরকম কুচিয়ে নিয়েছি আমরা পেঁয়াজটাকে। এই দেখো মিক্সি বলতে এটা একটা হাতে চপিং মেশিন আছে, এটা এইভাবে এখানে মেশিনটার মধ্যে করা যায়। তো যাই হোক, এটাকে আমরা কুচিয়ে দেবো আজকে, আমরা কিন্তু আর এটাকে পুরো বেটে বেটে ইউজ করবো। এখন এই কোচানো পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। কোচানো পেঁয়াজগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমরা এর সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো। পুরো মাংস রান্নাটা কিন্তু আমরা একবার কোচানো পেঁয়াজ দিয়ে করলাম, আর একবার একদম মানে চপ পেঁয়াজ দিয়ে করলাম, কোনো বাটাবাটির কোনো সিন থাকলো না। চলো এগুলোকে সুন্দর করে কষাতে থাকি। এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো আমরা, এটাকে ঢাকা দিয়ে এটাকে আমরা কষাবো আরও মোটামুটি 10-15 মিনিট এইভাবে কষাতে থাকবো। বন্ধুরা মাটন কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা দেবো, আর দেবো এর মধ্যে টক দই। টক দইটা আর ফেটানোর দরকার নেই, আমরা একটা প্রসেস আছে, সেই প্রসেসে প্যাকেটের মধ্যেই দইটাকে আমরা ফেটিয়ে নিই। সেই প্রসেসটা নয় আরেকদিন দেখাবো। যাই হোক, যেহেতু এটা কাটা হয়ে গেছে এখন আর দেখানো যাবে না, এই হচ্ছে ব্যাপার। এইবার দিয়ে দিলাম টক দই, দিয়ে সুন্দর করে আরেকবার নাড়াবো আমরা। এটা কালারটা প্রচণ্ড লোভনীয় এসছে দেখেই মনে হচ্ছে, আর খেতেও কিন্তু খুব লোভনীয় হবে মনে হচ্ছে দেখে। মাটনের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। যাই হোক, দেখে তো বোঝা যায়, একটা মানুষের চোখে রান্নার উপরেই কিন্তু সব কিছু দেখে বোঝা যায় কোনটা ভালো হবে কি মন্দ হবে। যাই হোক, বেশি নিজের রান্না নিজেই বড়াই করে ফেলছি। এই হচ্ছে কষানো কমপ্লিট হয়ে এসছে। আর একটুখানি কষিয়ে নিয়ে আমরা জল দেবো, ঠিক আছে? কষানো একদম কমপ্লিট। আর দিয়ে দেবো মশলার জলটা, আর এই সেই এক টুকরো ভালোবাসা দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াবো। আর এটা আমরা আজকে প্রেশার কুক করব, যেহেতু কড়াইতেই করবো হয়েছিলাম, বাট না, এটাকে প্রেশার কুক করবো আজকে। তো চলো এই অবস্থায় এটাকে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিই সামান্য, তো দিয়ে দিলাম জল। আর জল দিয়ে এবার একটুখানি হালকা নাড়িয়ে দিয়ে আমরা এটাকে প্রেশারে দিয়ে দেবো। একটু জলটা গরম হোক। ঝোল ফুটে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু আমরা এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে সব মাংসগুলো ঢেলে নেওয়া হয়েছে। প্রেশার কুকার বসিয়েও দিয়েছি আমরা মোটামুটি। আর 4টে মাত্র হুইসেল দেবো। আর 4টে হুইসেলের মধ্যে 3টে দেবো ফুল ফ্লেমে, আর একটা দেবো মিডিয়াম, মানে একদম কম ফ্লেমে দিয়ে কিন্তু আমরা এটাকে রেডি করব। তো বন্ধুরা 4টে সিটি কিন্তু আর হয়ে গেছে, আর এই সিটিটাও মোটামুটি শেষ হয়ে গেছে। এবার এটাকে ঢাকনাটাকে খুলে নেবো। ঢাকনাটাকে খুলে নিলাম। ও দাঁড়, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে, দেখো সুপার কালার এসছে। আর কতটা কি সিদ্ধ হয়েছে সেটা দেখবো এবার আমরা। এখানে আমাদের একটা ছোট্ট একটা শিক মতন আছে, আর এই শিকটাকে দিয়ে আমরা দেখে নেবো। একদম মাংস কিন্তু একদম পুরো একদম গলে গেছে, দেখতে পাচ্ছ হাড্ডি কিন্তু পুরো ছেড়ে দিয়েছে মাংসগুলোর, আর একদম নরম হয়ে গেছে, পুরো কুক হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা ঢেলে দিই। আজকের কিন্তু রেসিপিটা একদম শেষ করে দিলাম এইভাবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু পাশে থেকো। টাটা, বাই বাই।